আচ্ছা দেখো এখন দ্বিতীয় অংশ মানে আগের পরের অংশ আর কি। তাহলে স্প্রিং ম্যানোমিটার আরেকটা সরল বাংলা হলো রক্তচাপ পরিমাপক যন্ত্র। রক্তচাপ পরিমাপক যন্ত্র, রক্তচাপ পরিমাপক যন্ত্র, পরিমাপক যন্ত্র, চাপ পরিমাপক যন্ত্র। ঠিক আছে? আচ্ছা এখন দেখো এটা সৃজনশীল লেখার সময় পরের পৃষ্ঠা থেকে লেখা শুরু, এখনো কিন্তু শুরু না। এখন যেমন ব্যারো রিসেপ্টর কাকে বলে, এটাও কিন্তু রাজশাহী বোর্ড 19 সালে এবং সিলেট বোর্ড 19 সালে কয়ের জন্য আসছিল। ব্যারো রিসেপ্টর কাকে বলে, ব্যারো রিসেপ্টর। তো দেখো যে মনে রাখতে হবে যে ব্যারো রিসেপ্টর আসলে কি। তো ব্যারো মানে চাপ, রিসেপ্টর মানে গ্রাহক, চাপ গ্রাহক। ব্যারো মানে চাপ, ব্যারো ব্যারো মানে হলো চাপ, আর রিসেপ্টর মানে কি, রিসিভ করা। রিসেপ্টর, রিসেপ্টর মানে যে রিসিভ করে, তাই না, গ্রহণ করে, চাপ গ্রহণ, গ্রহণ করা। তাহলে ব্যারো রিসেপ্টরের ব্যাপারটা আসলে কি আগে একটু বুঝে নাও। আমাদের রক্তনালীর ভিতরে কিছু নিউরনের স্নায়ু গুচ্ছ, কিছু নিউরনের ডেনড্রাইটের প্রান্তগুলো, ধরো এটা একটা রক্তনালী, তো রক্তনালীর ভিতরে কিছু নিউরনের যে ডেনড্রাইট গুলো আছে, তো এই ডেনড্রাইট গুলো ধরো একটু একটু করে বের হয়ে আসে কিছু কিছু জায়গাতে। হ্যাঁ, যেমন আমাদের কোথায় কোথায় আছে জানো, আমাদের যে অ্যাওরটিক আর্চ আছে না, আর্চ মানে কি বাঁকানো, হৃৎপিণ্ডের দিকে যে ধমনী বের হয়, ও যখন এরকম বাঁক বাঁক নেয় তখন ওর নাম হয় আর্চ। যেমন আমরা জানি ফুলকা আর্চ বলি না, আর্চ কেন বলি, কারণ মানে ফুলকা একটু বাঁকানো, এরকম বাঁক হয়ে থাকে না, যে এরকম বাঁক হয়ে থাকে, এরকম এরকম বাঁকে থাকে, তাই না? এওটাকে আর্চ বলছে না, এওটাকে আর্চ বলছে না, এওটা মানে ধমনী, এওটা মানে ধমনী। আর যখন অ্যাওটিক আর্চ তার মানে কি, এওটা যখন বাঁকা নেয়, হ্যাঁ ধমনীর যে বাঁকা অংশ, ওই বাঁকা অংশে তোমার কি থাকে, ধর এটা হলো এই বাঁকা অংশ, এখানে নিউরনের ডেনড্রাইটগুলো এরকম থাকে, বুঝছো? এছাড়াও আরো কোথায় কোথায় থাকে, আমাদের যে ক্যারোটিড ধমনী, ক্যারোটিড মানে কি, যে ধমনী করোটিডে যায় মানে মাথায় যায়, তার নাম হলো ক্যারোটিড ধমনী। তো এই ক্যারোটিড ধমনীতেও তোমার হচ্ছে কিছু নিউরনের ডেনড্রাইট বের হয়ে থাকে, বুঝছো? তো এই ধরো এরকম, তো যে জায়গাগুলো বের হয় একটু খোলা থাকে অবশ্য, হ্যাঁ এই জন্য এটাকে এই জায়গাগুলো একটু খোলা থাকার কারণে এটা কিন্তু ক্যারোটিড সাইনাসও বলা হয়, কারণ একটু খুলে থাকে তো তাই এর নাম ক্যারোটিড সাইনাস। তো এই জায়গাতে তোমার হলো নিউরনের ডেনড্রাইটগুলো একটু একটু করে বের হয়ে থাকে, বের হয়ে থাকে। তো এদের কাজ হলো কি, যে আমাদের রক্ত যে চলতেছে এটা যদি বেশি জোরে চলে তাহলে সাথে সাথে এরা রিসিভ করবে, জোরে চলাটা এরা অনুভব করতে পারে যে জোরে চলছে, বুঝছো? এরা সেন্স করতে পারে, তখন আটকে না, তখন সাথে সাথে এইগুলোর সাথে ব্রেনের কানেকশন আছে, কিছু স্নায়ু আছে, যেমন গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ু, ভেগাস স্নায়ু। গ্লোসোফেরেঞ্জিয়াল মানে কি, ফেরেঞ্জিয়াল মানে হলো গলা, আর গ্লোসো মানে জিহ্বা, যে স্নায়ুগুলো গলা জিহ্বাতেও আছে আর কি, হ্যাঁ থাকে, অনেকখানি অংশ থাকে, তাকে বলা হয় গ্লোসোফেরেঞ্জিয়াল। ভেগাস মানে বিচলন, যে অনেক জায়গায় গেছে। তো এইসব স্নায়ুর কিছু শাখা এখানে থাকে, এই স্নায়ুগুলো ব্রেনে খবর দেয়, ব্রেনকে বলে রক্ত কিন্তু অনেক জোরে চলছে, এত জোরে চলা তো ভালো না, হ্যাঁ ব্রেনকে বলে। তখন ব্রেন বুঝতে পারে রক্ত তো জোরে চলছে, ব্রেন তখন কি করে, যে আমাদের যে পেসমেকার আছে, প্রাকৃতিক পেসমেকার, ওই প্রাকৃতিক পেসমেকারকে সিগন্যাল দেয় যে তুমি হলো ইলেকট্রিক সিগন্যালটা কমিয়ে দাও, মানে ইলেকট্রিক সিগন্যালটা স্লো করে দাও। যদি ইলেকট্রিক সিগন্যাল স্লো করে দেয় তাহলে অটোমেটিকলি হার্টবিট যে জোরে চলছিল না ওটা তখন স্বাভাবিক হয়ে যাবে। যেমন ধরো আমরা ধরো উঁচু জায়গায় সাইকেল নেওয়ার সময় কি হয়, অনেক প্রেশার দিতে হয় না, তাই কি না? কিন্তু তুমি যখন নিচু জায়গায় নামো তখন খুব ফোর্সে নামে না, তখন যদি তোমার যদি গতি বেশি থাকে, তুমি উল্টে পড়ে যেতে পারে, তখন তুমি প্যাডেল কি আরো ঘোরাবা, এটা ঘোরাবা না, উল্টা তুমি কি করবা, ব্রেক বুঝবা, তাই না? যে চিন্তা করবা যে শেষে আবার কি মানে পড়ে যায়, এক্সিডেন্ট অন্য কিছু আসতে পারে, এরকম না, তুমি ভয় কি ব্রেক করবে না। তো ব্রেনও এই কাজটা করে, যদি রক্ত এত জোরে চলতে থাকে যে কোনো সময় তোমার হার্ট অ্যাটাক বা স্ট্রোক করে দিতে পারে,
ওই কারণে ও রিসিভ করা মাত্রই ব্রেনে খবর দেয় যে এতক্ষণ, যেমন কখন জোরে চলে, তুমি ধরো দৌড়তে দোতলায় যদি উঠো, হার্টবিট জোরে চলবে, পরে দেখো আবার ঠিক হয়ে যায় না? ঠিক কিন্তু এরাই করে, এরা করে, বুঝছো? এরা ঠিক করে, এরা হলো খবর পাঠায় দেয়, বুঝছো? তাহলে ব্যারো রিসেপ্টর কাকে বলে? এই যে এখানে দেখো সংজ্ঞাটা আছে যে মানুষের রক্তবাহিকার প্রাচীরে বিশেষ সংবেদী স্নায়ু প্রান্ত থাকে, এইগুলো রক্তচাপ পরিবর্তনে বিশেষভাবে সাড়া দেয় এবং দেহে রক্তচাপের ভারসাম্য রক্ষা করে। এই সংবেদী স্নায়ু প্রান্তকে ব্যারো রিসেপ্টর বলে। হ্যাঁ, ক্ষয়ের জন্য আসলে লিখতে হবে না, তুমি বানায় লিখতে পারো। ব্যারো রিসেপ্টরের বাংলা কি লিখলাম? তারপরে লিখলা যে আমাদের রক্তনালীতে কিছু স্নায়ুতন্ত্রের প্রান্ত থাকে, যারা রক্তচাপ বাড়লে ব্রেনে খবর দেয়। এই যে তারা যে সংকেত গ্রহণ করতে পারে, এটাকে ব্যারো রিসেপ্টর বলে। বানায় একটু লিখলেও হবে। আচ্ছা, আরেকটা দেখো ব্যারো রিফ্লেক্স কাকে বলে, এটাও তো আসতে পারে পরীক্ষায়। এই যে আরেকটা বোল্ড করা অক্ষর, সেটা তোমাকে লিখতে হবে এখান থেকে। এসব না লিখে লিখবা যেসব স্নায়ু, এসব আছে না ব্যারো রিসেপ্টরের পরে, তুমি লিখবা যেসব স্নায়ুপ্রান্ত অস্বাভাবিক রক্তচাপ শনাক্ত করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে ব্রেনে যে বার্তা পাঠায়, তার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হৃদস্পন্দন মাত্রা ও শক্তি নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিককরণে ভূমিকা পালন করে। সামগ্রিক প্রক্রিয়াটি ব্যারো রিফ্লেক্স। রিফ্লেক্স মানে কি? ওই যে প্রতিক্রিয়ার মতো, তাই না? হ্যাঁ, মানে যেটা স্বয়ংক্রিয়ভাবেই হবে, এটা রিফ্লেক্স। ওখানে জোরে সংকেত আসলে, জোরে চলার সংকেত আসলে সাথে সাথে এটা ঠিক করে ফেলবে, এর জন্য রিফ্লেক্স। চাপের রিফ্লেক্স, জোরে চললেই ও আবার এটাকে স্বাভাবিক করে ফেলার ব্যবস্থা করবে, বুঝছো? এই সামগ্রিক ঘটনা হলো ব্যারো রিফ্লেক্স। এখন এখানে তোমার লেখা আছে যে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। তাহলে এখানে দেখো ৩য় নম্বর লাইনে কিন্তু ক্যারোটিড সাইনাস আছে, যেটা আমি বললাম। ক্যারোটিড সাইনাস কোনটা? এই যে এটার নাম ক্যারোটিড সাইনাস। দুইটা আছে, এদিকে একটা এদিকে একটা, কারণ আমাদের কাঁধ এদিকে একটা, কাঁধ এদিকে একটা, কাঁধ না, তাহলে দুইটা আছে কিন্তু। তাহলে এটার নাম ক্যারোটিড সাইনাস কেন হলো? ক্যারোটিড সাইনাস হয়েছে কেন? কারণ সাইনাস মানে কি? ফাঁকা জায়গা, তাই না? যেখানে যেখানে স্নায়ুপ্রান্ত থাকে সেই জায়গাটি স্ফীত হয়, ওই স্ফীত জায়গার নাম হলো সাইনাস। তাহলে ক্যারোটিড সাইনাস। তাহলে ক্যারোটিড সাইনাসে নিউরনের ডেনড্রাইটগুলো একটু বের হয়ে থাকে, বুঝছো? তো ওইটাকে হচ্ছে ক্যারোটিড সাইনাস। আর কোথায় থাকে? অ্যাওটিক আর্টসে। ওই যে অ্যাওটা যখন বের হওয়ার পরে এরকম বাঁক নিয়ে নেয়, এরকম বাঁক নিয়ে নেয়, ওই বাঁক নেওয়া জায়গাগুলোতে নিউরনের ডেনড্রাইটগুলো বের হয়। তাহলে এরা হলো সংকেত পাঠিয়ে দিতে পারে, বুঝছো? তো তাহলে আসলে রক্ত যখন জোরে চলবে তখন তো রক্ত নালীগুলো প্রসারিত হয়ে যাবে, তাই না? প্রসারিত হলে তখন এই স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়ে যায়, টান টান লাগিয়ে উদ্দীপ্ত হয়ে যায়, তখনই ব্রেনে খবর যায়, বুঝতে পারছো? এই কথাগুলোই এখানে বলা আছে কিন্তু। হ্যাঁ, পড়লে আসলে বুঝবা। তবে এখানে কিছু আরো কিছু জ্ঞানমূলক কোশ্চেন আছে, যেমন ভ্যাসোমোটর। এটা কি? যে বলছে যে এই উদ্দীপনা মস্তিষ্কের মেডুলাই, মস্তিষ্কের মেডুলা, মেডুলা বলতে ভিতরের নরম অংশ, মেডুলা মানে ভিতরের নরম অংশ, মেডুলা মানে ভিতরের নরম অংশ, ব্রেনের ভিতরের নরম অংশ, এটাকে বলে মেডুলা। তো বলছে মেডুলাই, মেডুলাই সঞ্চালিত হয় এবং এখানে ভ্যাসোমোটর কেন্দ্রটি দমিত হয়। ভ্যাসোমোটর মানে কি? রক্ত প্রবাহ সংকোচক। ভ্যাসোমোটর মানে রক্ত প্রবাহ সংকোচক। ভ্যাসোমোটর মানে রক্ত প্রবাহ সংকোচক, রক্ত প্রবাহ সংকোচক এর বাংলা অর্থ। হ্যাঁ, তো ওই যে ভেসেল, ভেসেল মানে রক্ত প্রবাহ বা রক্তনালী। হ্যাঁ, আর হচ্ছে মোটর বলতে নির্দেশ পালন করে, অর্থাৎ ভেসেল হলে তখন নির্দেশ পালন করে, তখন হচ্ছে যে রক্ত প্রবাহটা সংকুচিত হয়, অর্থাৎ রক্ত প্রবাহটা জোরেটা আস্তে হয়ে যায়। এটাই বলছে রক্ত প্রবাহ সংকোচক। ভ্যাসোমোটর কেন্দ্রটি দমিত হয়, অর্থাৎ মেডুলাতে যে স্নায়ুগুলো আছে তারা দমিত হয়, তারা তখন সিম্প্যাথেটিক স্নায়ু বরাবর হৃৎপিণ্ড ও রক্তনালীতে চেষ্টীয় বা আজ্ঞাবাহী। আজ্ঞাবাহী বা চেষ্টীয় মানে কি? যে স্নায়ুটা নির্দেশ পালন করে তাকে বলা হয় আজ্ঞাবাহী। সিম্প্যাথেটিক মানে তো জানো যে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক দুইটা শব্দ আছে। সিম্প্যাথেটিক হলো স্বয়ংক্রিয়ভাবে যে স্নায়ু উদ্দীপনা ব্রেনে যায়, স্বয়ংক্রিয়ভাবে, তুমি টেরি পাও না, এটাকে বলা হয় সিম্প্যাথেটিক, ঠিক আছে? আর নির্দেশনা আসা, এটা হলো প্যারাসিম্প্যাথেটিক, মানে প্যারালাল, একটার পরিবর্তে আরেকটা প্যারালাল ভাবে আসবে, ঠিক আছে? তাহলে সিম্প্যাথেটিক বরাবর খবর গেল, প্যারাসিম্প্যাথেটিকের মাধ্যমে এটাকে স্বাভাবিক করে দিল, ঠিক আছে?
তো এটাই বলছে সিম্প্যাথেটিক স্নায়ু বরাবর হৃৎপিণ্ড রক্তনালীতে চেষ্ট আজ্ঞাবাহী। তাহলে সিম্প্যাথেটিক স্নায়ু বরাবর এবার আজ্ঞাবাহী আদেশ আসে, যেটা হলো আসলে অ্যাকচুয়ালি প্যারাসিম্প্যাথেটিক। আজ্ঞাবাহী মানে কি? নির্দেশ পালন করা। যেমন তোমাকে কেউ সালাম দিল, হ্যাঁ, তুমি যে কানে শুনলা না, ব্রেনে শুনলাম, এটা সংবেদী স্নায়ু, এটাকে বলা হয় সেন্সরি স্নায়ু। আর তুমি তার উত্তর দিচ্ছ, ওয়ালাইকুম সালাম বলছো না, এটা হলো আজ্ঞাবাহী স্নায়ুর কারণে হচ্ছে। কারণ তোমার ব্রেনে যখন সালামটা আসলো, ব্রেন তোমাকে নির্দেশ দিল যে ফুসফুস এবং ভোকাল কর্ডে তুমি এর উত্তর এটা করো। অথবা তোমার তার উপর খুব রাগ, তুমি কিন্তু উত্তর নাও দিতে পারো, তুমি বলতে পারো, তোমাকে দিল সালাম, তুমি বললো সারা ভাষা বলতেই পারো, কারণ তোমার নির্দেশ যা দেবে তাই বলবা, ব্রেন যা নির্দেশ দেবে তাই বলবে, ব্রেন যা নির্দেশ দেবে তাই তুমি বলবা। তাহলে ব্রেনে ভালো স্যার গালি দেবো, তোমার ব্রেন বলছে আমি বলিনি, আমি বলিনি, তো ব্রেন মারে ব্রেনই মারবে তখন। ব্রেনের উপর নিয়ন্ত্রণ নাই, ব্রেন খুলে রেখে না সেখানে ঠিক আবার নষ্ট হয়ে গেছে। ঠিক করতে আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক করতে আসছে। আচ্ছা, এই যে আজ্ঞাবাহ উদ্দীপনার কমতিতে হৃৎপিণ্ডের পাম্পিং ক্রিয়া, রক্তনালীর মধ্যে যে রক্ত সংবহনের মাত্রা কমে যায়, ওই যে আজ্ঞাবাহী মানে নির্দেশ আসার কারণে কি হয়, এটা কমে যায়। বুঝতে পারছো? এই যে এখানে যেটা বলছিলাম গ্লোসোফ্রেঞ্জিয়াল আর ভ্যাগাস স্নায়ু বরাবর যে কাজগুলো, এটা বুঝতে পারবা করলে। এখন নিম্নচাপ প্যারাসিটাল ব্যাপারটা কি, এটা শুরু করলে শেষ করা যাবে না মনে হচ্ছে। 7 মিনিট আছে। সিকিউ বললেন যে এই পাশ থেকে সিকিউ হচ্ছে, বলি লিখতে হবে কোথায় দেখে জানো, ওই যে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর এটা একটা সিকিউ, আর নিম্নচাপ ব্যারোরিসেপ্টর এটা একটা সিকিউ। বুঝতে পারছো? শুধু উচ্চচাপ ব্যারোরিসেপ্টর এটা একটা সিকিউ, আর নিম্নচাপ ব্যারোরিসেপ্টরটা আরেকটা সিকিউ। তাহলে এটার পড়া ধরবো হচ্ছে মঙ্গলবারে এটার পড়া ধরবো। রবিবারে যেহেতু পরীক্ষা, মঙ্গলবারে এটা পড়া। উচ্চ চাপের উপর থাকলো না। হ্যাঁ, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর পর্যন্ত। হ্যাঁ।